আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে পুলি পিঠা তৈরি করার রেসিপি। আসলে এই পুলি পিঠাটা তৈরি করা অনেক সহজ আর কম সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায়। অনেকের ধারণা এটা তৈরি করা অনেক ঝামেলা আর ঠিকঠাকভাবে হয়ও না। আপনাদের জন্য সকল ধরনের টিপস নিয়ে আজকের এই পুলি পিঠার রেসিপি। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন কম উপকরণ দিয়ে এই পুলি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা পাতিল বসিয়ে চুলায় এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর পানিটা টকবক করে ফুটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন চুলার আঁচটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের শুকনা চাউলের গুঁড়া, সেই সাথে 1/4 কাপ পরিমাণের ময়দা দিয়ে দেওয়ার পর এগুলোকে লো আঁচে কিছুক্ষণের জন্য খুব ভালো করে মিশিয়ে নিব। ধরেন 2 থেকে 3 মিনিট এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এটাকে নামিয়ে একটা সরানো বলের মধ্যে নিয়ে নিব আর মোটামুটি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, হাত দিয়ে ধরা যায় এমনভাবে ঠান্ডা করে নিলে হবে। এটাকে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলায় সেম পাতিলটা বসিয়ে দিলাম। চাইলে আপনারা অন্য পাতিলও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ কোরানো ফ্রেশ নারকেল। আর ফ্রেশ নারকেল দিয়ে করলে খেতে পুলি পিঠাটা বেশি মজার হয়, তাই চেষ্টা করবেন ফ্রেশ নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা সম্পূর্ণ টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা। তেজপাতাগুলোকে আস্ত অবস্থা দিয়ে পরবর্তীতেও ফেলে দিতে পারবেন, কিন্তু আমি একেবারে কুচি কুচি করে দিচ্ছি যাতে এগুলো আর ফেলে দিতে না হয়, পিঠার মধ্যেই থেকে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টার মতন এলাচ। এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন এলাচ না দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটাও টেস্ট অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রাখবেন, মানে লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখলেই হবে। অন্যদিকে যে খামিটাকে আমি আলাদা করে রাখছিলাম এটাকে খুব ভালো করে মতে নেওয়া হচ্ছে। এরপর এখন অল্প অল্প করে খামি নিয়ে রুটি তৈরি করে নেওয়া হবে। আর বাকি মিশ্রণগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। অল্প পরিমাণের ময়দা অথবা শুকনো চাউলের গুঁড়া দিয়ে এই রুটিটা তৈরি করা হবে। আর রুটিটা কিন্তু একেবারে মোটা রাখা যাবে না, আবার একেবারে পাতলাও রাখা যাবে না। সবসময় যেরকম রুটি তৈরি করে নেওয়া হয় ওরকম রাখলেই হবে। আর চেষ্টা করবেন চাউলের গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য। খেয়াল করলে বুঝতে পারবেন রুটিটা ঠিক কী পরিমাণ পাতলা হলো। আর সেম প্রসেসে এখানে সবগুলো রুটি তৈরি করে নেওয়া হবে। এতে কিন্তু সময়ের পরিমাণটা একেবারেই কম লাগবে যদি সবগুলো রুটি আগে তৈরি করে রাখা হয়। আর অন্যদিকে যে নারকেলের মিশ্রণটা চুলায় রাখছিলাম তা কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিলে হবে, যেহেতু চুলার আঁচটাকে কমানো। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই চুলার আঁচটাকে কমিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত আর নারকেলের কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করে নিব। চাইলে এমনও রেখে দিতে পারেন অথবা প্যানের নিচে রেখেও ঠান্ডা করা যাবে। এখন একটা রুটি নিয়ে নিলাম আর অল্প অল্প পরিমাণে নারকেলের মিশ্রণ নিয়ে পুলি পিঠাটা তৈরি করে নেওয়া হচ্ছে। এক সাইডে নারকেলের মিশ্রণটা দিয়ে পুলি পিঠার শেপ করে এটা কেটে নেওয়া হবে। তবে পিঠাটা কি বড় করবেন না ছোট করবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে তৈরি করে নেওয়া যাবে। আর যতটুকু সম্ভব এটা খুব ভালো করে বন্ধ করে নেবেন মুখটা, তা না হলে কিন্তু নারকেলের পুরটা বেরিয়ে আসবে। এখন এগুলোকে শেপ করে কেটে নেওয়া হচ্ছে। আর একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হবে। তবে একসাথে বেশি পিঠা তৈরি করে বাছতে যাবেন না, অল্প অল্প পরিমাণে তৈরি করে পিঠাগুলোকে বেজে নেবেন, তা না হলে কিন্তু পিঠা ফেটে যাবে। আর ফেটে গেলে কিন্তু ভিতর থেকে নারকেলের পুরটা বেরিয়ে আসবে। মোটামুটি কিছুটা পিঠা তৈরি করে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে বেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। এরপর পিঠাগুলো দিয়ে বেজে নিব। তবে একসাথে অতিরিক্ত পিঠা দিবেন না, একটু জায়গা রেখে পিঠাগুলো দিবেন, তাহলে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিতে সুবিধা হবে।
আর চুলারাসটাকে আমি মিডিয়ামে রাখলাম, অতিরিক্ত হাইয়ে রাখলে কিন্তু এটা কালার চলে আসলো এটা তেমন একটা মসমসে হবে না। যখন এগুলো খুব ভালোভাবে উপরের দিকে বেশি উঠবে তখন এগুলোকে উল্টিয়ে দিবেন, আর উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী বেজে নিতে পারেন। যে যেমনটা কালার করতে চান সেই অনুযায়ী বেজে নিলে হবে। বেজে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন তেল ঝরিয়ে আমি তুলে নিব। আর এখন আরেকটা পুলি পিঠা তৈরি করে দেখিয়ে দিব। এটার মধ্যে আমি হালকা একটু ডিজাইন করলাম, সেজন্য এটা দেখিয়ে দেওয়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করতে পারবেন। ডিজাইন করতেও চাইলেও করতে পারবেন অথবা প্লেন রাখলেও রাখতে পারবেন। সেম রুটির এক সাইডে অল্প পরিমাণে নারকেলের পুর দিয়ে এরপর পুলি পিঠার শেপ দিয়ে দেওয়া হচ্ছে। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে এরপর এটাকে সাইজ অনুযায়ী কেটে নেওয়া হবে। দেখেন ডিজাইনটা কিভাবে করা হচ্ছে, একেবারে সিম্পল, তবে দেখতে কিন্তু দারুণ হয় বেজে নেওয়ার পর। দেখেন, চাইলে আপনারা এভাবে একটু ডিজাইন করেও তৈরি করতে পারেন। আর সেম প্রসেসে এই পিঠাগুলোকেও বেজে নেওয়া হচ্ছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকেও বেজে নিব। আর এই পিঠা বেজে নিতে অত বেশি সময়ের প্রয়োজন হয়নি, আসলে একেবারে কম সময়ের মধ্যে বেজে নিয়ে নেওয়া যায়। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী বেজে নিব। মোটামুটি কালার করে বেজে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন তেল ঝরিয়ে তুলে নিব। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তো দারুণ হয়। আর তৈরি করার প্রসেস তো দেখতেই পেলেন, খুবই সহজ। আর উপকরণে কিন্তু অত বেশি লাগে না। তাছাড়া এই পিঠা তৈরি করে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে এমনিই ভালো থাকবে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।